আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একুশে টিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। আর আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুল শেখ মুফতি আবদুল্লাহ তামিম হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের একুশে টিভির স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, রমাদান মাস চলছে। আমরা আজকে আলোচনা করতে চাই পারিবারিক জীবনে ইসলাম নিয়ে। আমরা কিভাবে আমাদের পরিবারের সকলকে ইসলামের ভেতরে আনতে পারি, অর্থাৎ ইসলামের বিষয়গুলো আমলে নিয়ে আসতে পারি, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, রমাদান মাস চলছে, প্রথমেই জানতে চাওয়া, আমাদের পরিবারের সকলকে ইসলামিক বানাতে, তাদেরকে রমাদানের আমলগুলো করাতে আমরা কি ভূমিকা রাখতে পারি? একজন মুমিন সে শুধু নিজে ইবাদত করবে, আমল করবে এমনটা কিন্তু নয়। তার পরিবারকে নিয়ে তার আমলি হওয়া, তার জীবনটাকে পরিচালনা করা, এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। যেরকমভাবে আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। সেই জন্য রমজানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রমজান একটা ইবাদতের মৌসুম। এই সময়টা আমরা যেভাবে ইবাদতের একটা সুযোগ পাই সম্মিলিতভাবে, অন্য কোনো মাসে কিন্তু এটা হয়ে ওঠে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সিয়াম সাধনার মধ্য দিয়ে যেতে বলেছেন, সেই সিয়াম সাধনার পাশাপাশি আমাদেরকে দোয়া, ইস্তেগফার, ইবাদতের মাধ্যমে নিজেদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহমুখী করার একটা সুবর্ণ সুযোগ। এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা শুধু কোরআন পড়াটা না, কোরআনে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন সেই বার্তাটা যেন তারা বুঝতে পারে, সেই জন্য চেষ্টা করা, আলোচনা করা। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তারা এই পরিবারটা অবশ্যই আল্লাহমুখী হবে, তাদের মধ্যে শান্তি, সুখ এবং কামিয়াবি বিরাজ করবে। একজন মা সন্তানদেরকে সকলকে নামাজি বানাতে এবং যেন রোজায় অভ্যস্ত হয় কি ভূমিকা রাখতে পারে? একজন মা আসলে পরিবারের একটা খুঁটি বলা যায়। তো ছোটবেলা থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদেশ করেছেন যে 10 বছরের আগ থেকেই তাকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা, তো এই জন্য একজন মায়ের উচিত যে ছোটবেলা থেকেই সেই জন্য নামাজে অভ্যস্ত হয়ে ওঠে। সেই জন্য তাকে প্রতিনিয়ত নামাজের সময় তাকে মনে করিয়ে দেওয়া। ইনশাআল্লাহ আমরা আরও শুনবো আপনার থেকে বিরতির পরে। দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় আপনারা দেখছিলেন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সকলকে আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছিলাম পারিবারিক জীবন এবং ইসলাম, অর্থাৎ কিভাবে আমাদের পরিবারটাকে ইসলামিক বানাতে পারি, সেগুলো নিয়ে কথা বলছিলেন আমাদের সম্মানিত অতিথি শেখ মুফতি আবদুল্লাহ তামিম। শেখ, আবারও আসতে চাই আপনার কাছে। আপনি মাদের ভূমিকা নিয়ে বলছিলেন। আমরা যারা বাবা আছি, বাবা আমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে মসজিদমুখী করতে, তাদেরকে যেন ইসলাম মানতে পারে, কি ভূমিকা রাখতে পারেন? জি, অনেক সুন্দর প্রশ্ন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই আমাদের তাকাতে হবে। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, খৈরুকুম খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরুকুম লি আহলি। যে তোমাদের মধ্য থেকে তোমাদের পরিবারের জন্য সর্বোত্তম, সেই সর্বোত্তম হিসেবে গণ্য হবে। এবং তিনি নিজের কথা বলে বলছেন
যে আনা খৈরুকুম লি আহলি, তোমাদের মধ্য থেকে আমার পরিবারের জন্য আমি সর্বোত্তম। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। এটা এই জন্য বলা যে একজন বাবা সে হচ্ছে পরিবারের একদমই কর্তা ব্যক্তি। সে যেভাবে চলবে, সে যেভাবে পরিবারটাকে চালাতে চাইবে, সেভাবে একটা পরিবার চলবে। শেখ, একটু জানতে চাওয়া, আমাদের সন্তানেরা বর্তমানে অবাধ্য। অনেক অনেক মা, অনেক বাবা আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর, সন্তান তো কথা শুনছে না, এমনকি খারাপ আচরণ করছে, কি করণীয়, করতে পারেন কি তারা? দেখেন, আল্লাহ রব্বুল্লাহ আলামিন পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন জি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সন্তান। তো একজন সন্তান যেন সুন্দর হয় এবং আমাদের চাহিদা মতো হয়, তার জন্য আমরা কি করব। জাকারিয়া রহমতুল্লাহ আলাইয়ের নাম শুনেছেন। তার বাবা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই তার সন্তানের জন্য প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতো, হে আল্লাহ, আমার এই সন্তানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহু আকবার। ফলশ্রুতিতে কি হয়েছে, সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বে যার নাম উচ্চকিত হয়, যার গ্রন্থ প্রত্যেকটা মুসলিম বিশ্বে পাঠ করে এবং সর্বাধিক প্রকাশিত একটা গ্রন্থের লেখক শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তো এই যে সন্তানের যে সাফল্যটা, এটা আসলে এমনি আসে নাই। নিঃসন্দেহে বাবা মা যথাযথ ভূমিকা রাখবে, হাতে কলমে শিখাবে, দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বাবা মার দোয়া কবুল করবেন। অবশ্যই। জাযাকাল্লাহু খায়রান শেখ, আপনি অত্যন্ত মূল্যবান সময়টুকু দিয়েছেন, বারাকাল্লাহু ফিক। জি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, 21শে টিভির পর্দায় আপনারা দেখছিলেন আফি ম্যাঙ্গো ফ্রুট ডিম নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।